রে ও শিশি রে মরেছে রে শিশি আমার মা। আর না তুমি বুঝতেছো না কেন? স্যার আমরা কি খুনিকে খুঁজে পাবো? এই ঘন জঙ্গলে মনে হয় না খুনিকে খুঁজে পাবো। যে প্রচুর রোদ, আমরা একটু বিশ্রাম নেই, একটু ভাবি। ওই গাছের তলাটায় বিশ্রাম নেই, চলো। আচ্ছা চলো চলো। স্যার এখানেই বসি। আচ্ছা বসো, কোনো সমস্যা নেই, বসো। আমিও একটু বসি। কে হাতে কি হলো রে? ও শিশি রে মরেছে রে শিশি আমার মান সম্মান আজকে সব শেয়ার হয়ে যাবে রে। এদিকে দেখা যাবে না ভাই, করবো খেয়ে থাকতে বলি সারা সব শেষ, আমার মান সম্মান আছে। স্যার কোথা থেকে একটা বিশ্রী গন্ধ আসতেছে না? মানে হয় গুড় গন্ধ, বাজে গন্ধ, এখানে থাকা অসম্ভব মনে হয়। স্যার এখানে তো প্রচুর গুয়ের গন্ধ, এখানে থাকা অসম্ভব। স্যার আপনার নাকে কি গন্ধটা গেছে? আপনি কি শুকতে পারছেন? আর এখানে আবার কিসের গন্ধ? কোনো গন্ধ নাই তো না, এখানে কি কোনো গন্ধ নাই না? আমি তো কোনো গন্ধ শুনতে পারতেছি না। তোমরা কি গন্ধ শুনতে পারতেছো? স্যার এখানে প্রচুর পরিমাণ গুয়ের গন্ধ, স্যার এখানে থাকা অসম্ভব স্যার। আজকে মনে হয় আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে রে। শাহিদ এখানে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে, মানে প্রচুর গন্ধ। আশেপাশে মনে হয় গু আছে, এই খুঁজো খুঁজো, আমরা একটু খুঁজি। গু যদি থাকে আমরা অন্য জায়গায় গিয়ে স্থানান্তর করবো। এই বুড়ো আশেপাশে মানে গু আছে, খুঁজলে আমরা দেখতে পারি। চলো। আরে বসো, তুই এখানে গু, তোমরা কি গু খুঁজতে আসতো নাকি এখানে খুঁড়ি খুঁজতে আসতো? স্যার আমরা তো অবশ্যই খুনি খুঁজতে আছি, কিন্তু স্যার এখানে গুড় গন্ধ, ওখানে থাকার কি একটু বিরক্তকর হচ্ছে। তাই বসো বসো বসো। গু তুই আমার কি সর্বনাশ করলি রে। আজকে যে কেন আসলাম ইনভেস্টিগেশন করতে, আমার সব মান সম্মান সব শেষ হয়ে গেল রে। স্যার আসার সময় তো আমরা তো আসলাম, তা কোথাও হেঁটে তো আসলাম, কোথাও তো আবার গুটু লাগছে নাকি পায়েটায়? আচ্ছা একবার চেক করে নেই। আচ্ছা চেক করো তো, তোমার পায়ে দেখো, তোমার পায়ে দেখি। দেখি দেখি। আমার পায়ে তো নাই, ডাইনো তো নাই, বামও তো নাই, নাই তো নাই। স্যার আপনার পায়ে আছে নাকি? কই এখানে তো গু একবারে এক গু থাকার কোনো প্রশ্নই আসে না। কই এখানে গু? না, স্যার পায়ে গু নেই। অসম্ভব। নাই, আমার হাতে তো নাই। তোর হাতে আছে? নাই নাই নাই, আমার হাতেও নেই। স্যার আপনার হাতে দেখি। না নাই তো, অসম্ভব। কই এখানে তো গু নাই। স্যার আপনার ওই হাতটা একটু দেখা যাবে? গু আমার হাতে। এই জন্য স্যার বলতেছে ওনার নাকে নাকি গন্ধ যাইতেছে না, কিন্তু না হাতে গু। আমার হাতে গু, তার মানে তুমি কি কিছু বুঝতে পারতেছো? তুমি কিছু বুঝতে পারতেছো? হ্যাঁ বুঝতে পারতেছি তো। আমার হাতে গু মানে কি তুমি কিছু বুঝতে পারতেছো? বুঝতে পারতেছি, আপনার ওই হাত দিয়ে আর মনে হয় কিছু খাওয়া যাবে না। আর না, তুমি বুঝতেছো না কেন? জঙ্গলের ভিতরে কেউ নেই মানে কি? অবশ্যই গু আছে, আর গু থাকলে অবশ্যই একজন হাগেছে। অবশ্যই তো একজন হেগেছে, তার মানে এটা অবশ্যই খুনির গু। স্যার এখানে যদি খুনি হেগে থাকে তাহলে অবশ্যই এটা রিসার্চ করা দরকার। আজকার গু না বাসি গু না কালকার গু এটা? রিসার্চ করো তাহলে। স্যার এই গু দেখে মনে হচ্ছে খুনি অবশ্যই সজি এবং মূলা খেয়েছে, যার কারণে গুটার একটু গন্ধটা একটু বেশি করছে আর কি। তার মানে তুমি বুঝতে পারতেছো? জি স্যার। তুমি বুঝতে পারতেছো? হুম। এসব থাকার কারণে, খুনি এসব খাওয়ার কারণে গুটার কালারটা একবার দেখো তুমি, কি সুন্দর হয়েছে। এবং কি গন্ধটা স্বাদযুক্ত, একটা মানে বিশ্রী গন্ধ, নোংরা গন্ধ। আচ্ছা যাই হোক, বলি যেহেতু এখানে খুনির গু রয়েছে, তার মানে এখানে খুনি নাই। কেন নাই? কারণ খুনি এখানে হেগেছে। জি স্যার। হাগার পরে সে তো আর বসে থাকবে না, জি, জি। অবশ্যই সে মানে সুস্থ গিয়েছে। তার মানে আমাদের কোথায় যেতে হবে? মানে আশেপাশে পুকুর খুঁজতে হবে। জি, তার মানে পুকুরে আছে, ঠিক আছে। অবশ্যই আমরা খুনিকে ধরতে পারবো। হ্যাঁ, তার মানে আমাদের এই গুই হচ্ছে একমাত্র উপায়। তাহলে স্যার আমরা এই সূত্র হিসাবে এই গুকে বেছে নিব? অবশ্যই সূত্র হিসেবে আমরা গুকে বেছে নিব। এই গু ছাড়া আমাদের আর কোনো সূত্র নাই। চলো চলো, আমরা কাজে লেগে পড়ি, চলো।